আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আপনার মতে আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফ্রিজের চেম্বারের লিক বের করবেন। তো এর একটা ওয়ালটন ফ্রিজ, এই ফ্রিজের চেম্বার লিক হইছে, প্রেসার দিলে ভেতর থেকে শব্দ হচ্ছে। তো বোঝা যাচ্ছে যে চেম্বারের ভিতরটা লিক আছে। তো আজকে আমরা এই কভারটা খুলবো, কভার খুলে লিকটা চেক করব। ইনশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখুন, বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের প্রথমে যে কাজটা থাকবে সেটা হচ্ছে ফ্রিজের যে কভারটা আছে, কভারটা খুলে নিতে হবে। তার আগে হচ্ছে উপরে যে কভারটা থাকে ওটা কিন্তু খুলে নিতে হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন কিভাবে উপরে কভার খুলবেন। তো ভিউয়ার্স, প্রথমে আমাদের যে স্ক্রুগুলো আছে উপরে কভারের, স্ক্রুগুলো খুলে নিতে হবে। এবার আমাদের উপরে যে কভারটা আছে, স্ক্রুড্রাইভারের মাধ্যমে আমাদের উপরে কভারটা চারিদিকে খুলে নিতে হবে। এটা খুব সহজে খুলে যাবে। পিছন থেকে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে খুলবেন, ইনশাআল্লাহ সহজে খুলে ফেলতে পারবেন। এবার আমাদের একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে ঠিক কিভাবে আপনি কভারটা খুলে নেবেন, আমি যেভাবে খুলতেছি আপনারা ফলো করেন, তাহলে সহজে খুলতে পারবেন। প্রথমে স্ক্রুড্রাইভার দিয়ে হালকা কোণ থেকে বের নিতে হবে, তারপর স্ক্রুড্রাইভার দিয়ে ঠিক কিভাবে চাপ প্রয়োগ করতে হবে, তাহলে সহজে কভারটা খুলে আসবে। আমাদের কিন্তু ফাইনালি কভারটা খোলা শেষ। এবার আমাদের কভার খোলার পরে ঠিক এরকম দেখা হবে পেছনটা। তো এবার আপনাদের কাজ হবে কম্প্রেসার দিয়ে এটা প্রেসার দিতে হবে। প্রেসার দিয়ে দেখতে হবে কোন জায়গা থেকে লিকটা বেরোচ্ছে, লিকের শব্দটা কোত্থেকে বেরোচ্ছে এটা আপনাদেরকে দেখতে হবে। তো এবার দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিটার দিয়ে প্রেসার দিচ্ছি। আমার আগে থেকে ইনভার্টার লাগানো ছিল, এবার সেই ইনভার্টারের মাথায় আমি ক্যামেরার মাথায় ইনভার্টারের আউটপুট ফার্স্ট আমি আউটপুট পর্যন্ত লাগাই দিব। লাগাই দেওয়ার পর এবার কম্পিউটারে প্রেসার দিব। প্রেসার দেওয়ার পর আমাদের লিক হচ্ছে কোত্থেকে একটু কান দিতে হবে। কান দিয়ে বুঝতে হবে কোন দিক থেকে লিক হচ্ছে এবং সেই দিকটা আমাদের এক্সট্রাপোলেটর দিয়ে বা ছুরি দিয়ে কেটে নিতে হবে। তো বিয়াস, আমি কান দিয়ে দেখলাম আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা লিক আছে। তো তার জন্য আমি প্রথমে ছুরি দিয়ে এটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে আপনি এমনভাবে কাটবেন যেটা পরবর্তীতে লাগানো যায় ঠিক মতন। তো প্রথমে বড় করে একটা পিস করবেন, চার কোণা করার পর একটা বাটালের সাহায্যে বা স্ক্রুড্রাইভারের সাহায্যে একবার একটা উঠাই নিয়ে আসবেন, যাতে আমাদের পরবর্তীতে লাগাইতে সুবিধা হয়। ঠিক এরকম ভাবে তারপর এটা ভিতরে পুষে ফেলবেন, পুষে ফেলে যাবেন দেখবেন, তাহলে লিকটা অবশ্যই পেয়ে যাবেন। আর ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আর সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারবেন। তো বেশ, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লিকটা প্রায় কাছাকাছি পেয়ে গেছি। বুদবুদ পাওয়া যাচ্ছে, তার মানে আশেপাশে লিকটা আছে। আমার কাছে মনে হচ্ছে লিকটা একটু নিচের দিকে আছে, তার জন্য আমি আবার একটু কেটে নিচ্ছি নিচের দিক থেকে। নিচের দিক থেকে কাটার পর অবশ্যই লিকটা পেয়ে যাবো। তো দেখতে থাকুন লিকটা পাই কিনা। তো বিএস, আমি কিন্তু ফাইনালি কিন্তু লিকটা পেয়ে গেছে। দেখেন কত বড় একটা লিক আছে। এই যে ভিতরে লিকটা থাকতেছে, মানে এটা আসলে লিক আসলে অ্যালুমিনিয়াম পাইপে কিভাবে লিক হয়, ছোট একটা লিক হয় এমন জায়গা থেকে খুঁজে পাবেন না। ফাইনালি এই লিকটা কিন্তু পেয়ে গেছি। ভিডিওটা একটু ক্লিয়ার করে দেখানোর জন্য আপনাদের আমি গাজাতে দেখাবো। তো বিয়াস, দেখুন আমি কিন্তু প্যানেল লিকটা ক্লিয়ার করে দেখা দিতে পারছি যে লিকটা হচ্ছে কিনা। দেখুন কত বড় একটা লিক, লিকটা গেজাটাও দাঁড়াচ্ছে না। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফ্রিজে লিক বের করতে পারবেন খুব সহজেই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। প্রতিনিয়ত এরকম শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, যত তথ্য সম্ভব লিখে দেওয়ার চেষ্টা করব। তা না হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিদ্যুৎ ব্যবহার সবসময় সাবধানে করবেন এবং এমআই ইলেকট্রনিক্সের সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।